এবার নজর রাখবো রানিয়ায়। নরেন্দ্রপুরের রানিয়া, সেখানে গোষ্ঠী কোন্দলে নতুন বছরকে স্বাগত জানালো কি তৃণমূল কংগ্রেস। বর্ষবরণের রাতের ঘটনা ঠিক সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে, কারণ তৃণমূলের তরুণ কর্মীদের উপরে হামলার অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে। আহত হয়েছেন 4 জন। দুপক্ষই অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে। ফের শিরোনামের নরেন্দ্রপুরের রানিয়া। সোনারপুর রাজপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বর্ষবরণের রাতে হামলা, মারধর, রক্তপাত। ফের নাম জড়ালো এলাকার কুখ্যাত দুষ্কৃতী নানটির দলবলে। সাংঘাতিক অবস্থা দেখুন, গাড়ির কাঁচ, মানে একটা গাড়ি নয়, পরপর আমি এখানে 3টে গাড়ি অন্তত দেখতে পাচ্ছি যে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। এতটা রাগ কেন যে বর্ষবরণের রাতে এই ধরনের ভাঙচুর করা হচ্ছে? ঘটনায় গুরুতর আহত 4 জন, প্রত্যেকে এই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আমাকে এখানে মেরেছে, বন্দুকে বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে পেছনে দেখুন এখানটা এখনো আছে। পালা দিয়ে মেরেছে আমাকে, লাঠি বাঁধি 3বার বেহুশ হয়েছি। হ্যাঁ, 3বার বেহুশ হয়ে তো আমাকে বালা দিয়ে পুরো মুখে মেরেছে, মেরে পুরো ফেলে লাঠি ঘুষি দিয়ে আমাকে মারছে। পরিকল্পিত হামলা। অভিযোগ, হামলাকারীরা একাধিক দলে ভাগ হয়ে একের পর এক টার্গেটে পৌঁছে গিয়েছিল বর্ষবরণের রাতে। কালকে কি এখানে কেউ ছিল? এখানে ছিল, এখানেই রাতে আমিও নিজে ছিলাম, আমার 2টো লোক বি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরো প্ল্যান করেছিল মারার জন্য। আচ্ছা, এই গেটটা পুরো এরকম লাগানো ছিল, ওই যে ওই ইটের ওখানে লাগানো ছিল, তাই তো? সেই জায়গা থেকে পুরো উপরে ভেঙে দিয়েছে। কতজন এসেছিল? মিনিমাম 25 জন। মিনিমাম 20-25 জন এখানে ভেতরে ঢুকেছিল। তারপর হ্যাঁ, ভিতরে ঢুকেছে, ভিতরে ভাঙচুর করেছে। আধার কার্ড, এটিএম ফেটিএম সবই নিয়ে গেছে। আমি আপাতত উপরে দিয়ে পালিয়ে ওইদিকে পালাই। 20 জন 25 জন ছিল। হ্যাঁ, এখানে পুরো ধাম ধুম এখানে চলে আসলো, আমরা তড়ি ওখানে পালিয়ে গেছে। আক্রান্ত তৃণমূল কর্মীরা রানিয়ার অরবিন্দনগরে মঙ্গলবার রাতে পিকনিক করছিলেন। সেই সময় হামলা হয় বলে অভিযোগ। এই এলাকার লোক এসে এই এলাকার ছেলেকেই মেরেছে। ও, বাইরের এলাকার ছেলেরা এসে মেরেছে। যারা এসেছিল তাদেরকে চেনেন না? তাদেরকে দুষ্কৃতীদের আরেকটি দল হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মী মানিকের বাড়িতে। সেখানেও পৌঁছে গিয়েছিলাম আমরা। মানে আপনাদের কি দরজা লক করা ছিল? হ্যাঁ, দরজা লক করা ছিল, ওটা ভেঙেই ঢুকেছে। এই জায়গাটা থেকে পুরো খুলে দিয়েছে। এই গেটটা দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে তাও কত রাতে তারা আসে? তারা 2টোর সময় এসেছিল। যারা এসেছিল তারাও তৃণমূলের? হ্যাঁ। আপনার হাজবেন্ডও তৃণমূলের? হামলার নেপথ্যে পুরনো শত্রুতার জের, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। অভিযোগের আঙুল সোনারপুর রাজপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত মণ্ডলের ঘনিষ্ঠ প্রদীপ সরকারের বিরুদ্ধে। সুমনদা আমাকে ফোন করেছে, ফোন করার পরে আমি গেছি। এটা তো আমার শুনে মনে হচ্ছে কোথাও একটা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। না 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 না, ওরাও তো তৃণমূল করে, আপনারাও তৃণমূল করেন। আমরা সবাই তৃণমূল করি। তাহলে নিজেদের মধ্যে এরকম লড়ছেন? দাদাগিরিতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন? না 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 না, একদমই কামনা না, একদমই কামনা না এসব করার। আমরাও পার্টি করি, ওরাও পার্টি করে, সিনিয়র জুনিয়র গল্প হয়েছে। এটাই কিছু হতে পারে। হ্যাঁ, ওরা সিনিয়র? হ্যাঁ, সিনিয়র আমাদের দাদা, আমাদের সঙ্গে সব মিশা ঠিক আছে। আমাদের কোনো পয়সার টাকা নেই, কোনো ড্রাগ নেই। গোটা ঘটনায় পরস্পরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম, তিনি কিন্তু নিজের গড়েই আক্রান্ত হলেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন নিয়ে ফের প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। হাতিশালার ওয়ারি, সেখানে গাড়ি ভাঙচুর করা হলো। আরাবুল অনুগামীদেরকেও মারধর করবার অভিযোগ উঠছে। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ আরাবুলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। জগ ছুড়ে খ্যাতি পাওয়া আরাবুলের গাড়িতে ছোড়া হলো পাথর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত ভাঙড়ের নেতা। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আরাবুল ইসলাম। প্রথমে ভগবানপুর অঞ্চল, তারপরে বেওতা 2। সেই বেওতা 2 এর ওয়ারি গ্রামে যখন পতাকা উত্তোলনের জন্য আরাবুল ইসলাম যায়, ঠিক তখনই তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছড়া হয়। আর সেই ইটের আঘাতেই কার্যত ভেঙে গেছে একাধিক গাড়ি। দলীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত। বিবাদে জড়ান আরাবুলের অনুগামীরা এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকতের অনুগামীরা। আরাবুলের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন শওকতের লোকজন।
সেই রোষ গিয়ে পড়ে আরাবুলের গাড়িতে। কয়েকজন আরাবুলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন বলে অভিযোগ। গাড়ির পেছনে কাঁচ ভেঙে যায়। ওই ঘটনার পরে রাস্তা আটকে দুই পক্ষ মারামারি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস কে যা পারে করুন, কে যা পারে করুন, কে যা পারে করুন। হামলা ছিল সেই সময় আরাবুলদা এই গাড়িতে ছিল না অন্য গাড়িতে ছিল? ওই সামনে গাড়িতে ছিল, এই গাড়িতে ছিল, ওই গাড়িতে লেভেল লাস্টে ওই সামনে গাড়ি তুলে চলে গেছে। প্রত্যাশিতভাবেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেন শওকত মোল্লা। শওকত মোল্লা ভার্সেস আরাবুল, এটা তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আর আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই, ফলে এখানে আবার গোষ্ঠীটা আসছে কি করে। তারপরই আবার কটাক্ষের সুর শোনা গেল শওকতের গলায়। যারা 2021 সালে কেউ কেউ দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করে লাভ নেই। ভাঙড়ে এখন তৃণমূল আড়াআড়িভাবে বিভক্ত। আরাবুল এখন দলের অন্দরেই কোণঠাসা। সম্প্রতি অপরাধের মামলায় জেল খেটে জামিনে মুক্ত আরাবুলের সঙ্গে শওকতের সরাসরি বিবাদ দেখা যাচ্ছে। এমনকি জামিনে মুক্তি পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে যোগ দিতে গিয়ে আরাবুল দেখেন তার জন্য বরাদ্দ ঘরটিও আর নেই। পরে কলকাতা হাইকোর্ট আরাবুলকে সপ্তাহে 2 দিন পঞ্চায়েত অফিসে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু ভাঙড়ে তৃণমূলের রাজনীতি এখন শওকতের নিয়ন্ত্রণে। নতুন বছরের প্রথম দিন থেকেই আবার উত্তপ্ত ভাঙড়ের মাটি। আরাবুল শওকতের কাজিয়া যে সহজে থামার নয়, তা এদিনের ঘটনায় আবার প্রমাণিত হলো। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। হামলার ঘটনায় শওকতের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন আরাবুল ইসলাম। পোলেরহাট থানায় লিখিত অভিযোগ আরাবুল ইসলামের। কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এবার আরাবুল থানায় অভিযোগ করলেন শওকত মোল্লার বিরুদ্ধে। একেবারেই গতকাল রাতেই আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলাম পোলেরহাট থানাতে গিয়ে শওকত মোল্লা সহ আরো বেশ কয়েকজন নেতার নাম জানা যাচ্ছে, যেমন বেওতা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সাবির শেখ, মমিনুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক পঞ্চায়েত সদস্য নেতৃত্বের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন এবং কোড আনকোড তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন আগে তার যে নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছিল, তার পরবর্তীতে এদিন সেই নিরাপত্তার অভাব তিনি বোধ করছেন বলেও কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন পোলেরহাট থানাতে। রনিবা, বেশ, অনেক ধন্যবাদ সত্যজিৎ, নজর রাখো।